ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের কাহিনী আজও রহস্যময়। সৌন্দর্য আর ক্ষমতা এবং বুদ্ধিমত্তা দিয়ে যিনি এক যুগকে আলোড়িত করেছিলেন তিনি হলেন ক্লিওপেট্রা, মিশরের শেষ ফেরাও। আজকের ভিডিওতে আমরা জানব ক্লিওপেট্রার জীবন, প্রেম, রাজনীতি ও তার করুণ কাহিনী সম্পর্কে। ক্লিওপেট্রার জন্ম খ্রিস্টপূর্ব 69 সালে। তিনি জন্মেছিলেন টলেমি পরিবারে। এই পরিবার আসলে গ্রিক বংশোদ্ভূত হলেও তারা বহু শতাব্দী ধরে মিশর শাসন করেছিল। মাত্র 18 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন, তবে তিনি একা শাসন করতে পারেননি। তাই তার ছোট ভাই টলেমি ত্রয়োদশের সঙ্গে যৌথভাবে তিনি রাজত্ব শাসন করেছিলেন। কিন্তু ভাই ও বোনের রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। ক্ষমতার লড়াই এতটাই বেড়ে যায় যে ক্লিওপেট্রা সাময়িকভাবে সিংহাসন হারান। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান জেনারেল জুলিয়াস সিজার মিশরে আসেন। ক্লিওপেট্রা জানতেন রোমের সমর্থন ছাড়া তিনি কখনোই মিশর শাসন করতে পারবেন না। তাই তিনি এক সাহসী কৌশল বেছে নিলেন। কথিত আছে তিনি নিজেকে একটি বড় কার্পেটের ভেতর লুকিয়ে সিজারের রাজপ্রাসাদে প্রবেশ করেন। সিজারের সামনে এসে দাঁড়ান যুবতী ক্লিওপেট্রা, অসাধারণ বুদ্ধিমতী এবং অসাধারণ আকর্ষণীয়। ফলাফল, সিজার তার প্রতি আকৃষ্ট হন এবং পরে তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক মিশরের সিংহাসন ফিরিয়ে দেয় এবং তাদের সম্পর্ক থেকে জন্ম নেয় তার একটি পুত্র সিজারিয়ান। সিজারের হত্যার পর মিশরের ভাগ্য আবার অনিশ্চিত হয়ে ওঠে। এবার ক্লিওপেট্রার জীবনে আসেন আরেক রোমান সেনাপতি মার্ক অ্যান্টনি। ক্লিওপেট্রা এক মহা আয়োজনে নৌকায় চড়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ইতিহাসবিদরা বলেন তিনি নিজেকে প্রেমের দেবী অফ্রোদিতির মতো সাজিয়ে মার্ক অ্যান্টনির সামনে হাজির হয়েছিলেন। মার্ক অ্যান্টনি মুগ্ধ হয়ে পড়েন ক্লিওপেট্রার প্রেমে। তাদের সম্পর্ক শুধু রোমান্স নয়, রাজনৈতিকও ছিল, কারণ দুজন মিলে রোমের ক্ষমতার বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু রোমে তখন ক্ষমতায় আসেন অক্টোভিয়ান, যিনি পরে অগাস্টাস নামে পরিচিত হন। অক্টোভিয়ান আর অ্যান্টনি মধ্যে যুদ্ধ শুরু হয়, মহাযুদ্ধ, ব্যাটেল অফ অক্টোভিয়াম। খ্রিস্টপূর্ব 31 সালে এই যুদ্ধে মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রার বাহিনী পরাজিত হয়। অ্যান্টনি আত্মহত্যা করেন। ক্লিওপেট্রা তার প্রিয়জনকে ছাড়া বাঁচতে চাননি। ইতিহাস বলে তিনি একটি বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যু ছিল শুধু এক নারীর করুণ সমাপ্তি নয়, বরং পুরো মিশরের স্বাধীনতার অবসান। ক্লিওপেট্রা ছিলেন এক রহস্যময় রানী। তিনি সৌন্দর্যের কারণে বিখ্যাত ছিলেন না, বরং তার রাজনৈতিক দক্ষতা, কূটনীতি আর সাহসের জন্য তিনি বিখ্যাত ছিলেন। আজও সাহিত্য, সিনেমায় ক্লিওপেট্রাকে এক অনন্য প্রতীক হিসেবে দেখানো হয়। একজন নারী যিনি নিজের ভালোবাসা আর দেশের জন্য লড়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।